শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল, রাতের থেকে পড়তেছিল, তো এখনও পড়ছে। খুব কয়েকদিন যাবৎ খুব গরম ছিল, তো বৃষ্টিটার সাথে একদম ঠান্ডা হয়ে গেলো, মাটিগুলো একদম ভিজে গেল, ভালো হলো, ধুলো ধুলো হয়ে গেছিলো। আমি এখানে রান্নায় চলে এসেছি। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে পাট শাক, ডালের শাক বানাবো আজকেও আমি। তো এখানে চাটা বসিয়ে দিয়েছি। তো সকালবেলা চাটা না খেলে ভালো লাগে না, তো আমি সকালবেলায় চাটা খেয়ে নিই। সকালে চাটা খেয়ে নিলাম। তো তারপরে আমি ডালের শাকটা আমার দেখো রেডি হয়ে গেছে। তারপরে মাছ রান্না করতে হবে। আজকে হলো রান্না করব চিতল মাছ। তো মাছটা তো আগেই কেটে রেখেছিলাম, ফ্রিজে রেখে সকালবেলা ফ্রিজ থেকে বের করে জলে ঢেকে জল দিয়ে রেখেছিলাম। তো এখন বরফটা গলে গেছে, তো এখন আমি এই মাছটাকে বানাবো। তার জন্য মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপরে মাছটাকে ভেজে নেব। মাছটা অনেক বড় ছিল, মাছের যে উপরের পিঠটা ওটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে একটা রেসিপি করব, তো তার জন্য ওটা রেখে দিয়েছি। তো পেটের পিসগুলো দিয়ে বানাচ্ছি। তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি, আর মাছগুলো বানাবো টাটকা বেগুন দিয়ে। আমার বাড়ির গাছের টাটকা বেগুন গাছের থেকে ছিঁড়ে তারপরে আমি এই বেগুনগুলো দিয়ে রান্না করব মাছের ঝোল। তো তার জন্য তারপরে আমি এখানে ছেলের টিফিন করব নুডলস। এটা করব একটু অন্যরকমভাবে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এটা আমি গরম জল ফুটিয়ে নিয়েছি, নুডলসটাকে সেদ্ধ করে নেব, মশলাটাকে সরিয়ে রাখবো। নুডলসটা এবার গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছে, এবার সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, দেখো আমি এটাকে জল ঝরিয়ে নেব। তো ওটাকে জল ঝরিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আর এখানে আমি কড়ার মধ্যেই দুধ দিয়ে দিচ্ছি, কারণ এটা দুধ দিয়ে বানাবো সেমাইয়ের মতন, খেতে খুব ভালো লাগে। তো এটার মধ্যে কাজু কিশমিশ তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে ছেলে খাবে না বলে কাজু কিশমিশ, আমি এখানে একটা তেজপাতা ব্যবহার করলাম। তো তারপরে ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি। এর মধ্যে আমি চিনি দিয়ে জাল করব। ওখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দেব। 2 চামচের মতো চিনি দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটাকে। ঘন করে জাল করে নিলে দুধটা খেতে ভালো লাগে, দুধ সেন হবে। তো তারপরে আমি ম্যাগিটাকে এই দুধের মধ্যে দিয়ে ভালো করে জাল করে নেব। আর একটু জাল করে তারপরে একটু শুকিয়ে নেব, একটু শুকনা শুকনা মানে একটু ঝোলঝোলই থাকবে, অত একটা শুকনো না, মানে কিছুক্ষণ হালকা আর কিছুক্ষণ জাল করে নেব। আর অবশ্যই এই চিনি দেওয়া কোনো রেসিপিতে একটুখানি নুন না দিলে মানে স্বাদটাই মনে হয় ওঠে না। তো আমি সামান্য একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। তোমরা নুন খাও কি না জানি না, কিন্তু আমি তো যে কোনো কিছুর মধ্যে একটু তো নুন দিই, পায়েসেও নুন দিই, পিঠেগুলো ওতেও একটু নুন দিই। তারপর দেখো আমার তো রেডি হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানিও তোমরা। আর এদিকে আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। আর আমি করব আজকে আলু ভাজি, আলু আর ভেন্ডি দিয়ে ভাজি করব। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আলু ভাজিটা আমার রেডি হয়ে গেছে। তারপরে আমার মাছের ঝোলটাও রেডি, ডালের শাকও রেডি। তো মেয়ের জন্য একটু ডাল উঠিয়ে রেখেছিলাম, মেয়ে জাল খেতে পারেন না। তো কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এদিকে ভাতটা হয়ে গেছে। যারা আমার এই চ্যানেলটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখনও বৃষ্টিটা একটু কমছে, ছেলেকে স্কুলে দিতে যাব। টাটা বাই।